হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলা বারান্দায় আসতেই দেখলাম যে আবার রেনলিলি ফুল ফুটছে। তো রেনলিলি ফুলগুলি কিন্তু আসলে দেখতে বেশ ভালোই লাগে ফুটলে, তবে এবার কিন্তু আর বেশি ফোটে নাই, অল্প কয়েকটা ফুটছে। আর এখানে পেঁয়াজের খোসা ভেজানো পানি যে আমি রেখে দিই, সেই পানিটাই এখন গাছে দিয়ে দিলাম। এই পেঁয়াজের খোসা ভেজানো পানিটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী, চমৎকার একটা সার হিসাবে কাজ করে এই পানিটা। তো আমি যখনই পেঁয়াজ কাটি তখনই দেখা যায় এই পেঁয়াজের খোসাগুলি ভিজিয়ে পরে পানিটা রেখে দেই। এই পানিটা আমি গাছের মধ্যে দেই। আর এদিকে মানি প্ল্যান্টের কয়েকটা লতা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, তো এগুলা কেটে নিয়ে যাব। এগুলা কেটে তারপরে ছোট ছোট করে তারপরে কোনো একটা গ্লাসে বা কোনো একটা বোতলের মধ্যে রেখে দিব। এই যে কেটে কিন্তু নিয়ে আসছি। তো আমি এখানে ছোট ছোট করে কেটে নিছি, এখন সব একসাথে করে তারপরে একটা গ্লাসের মধ্যে রেখে দিব। এরপরে যখন শিকড় আসবে তখন আবার এগুলি অন্য একটা টবের মধ্যে লাগিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই মানি প্ল্যান্টগুলি আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপরে রাখছি, আর রাখার পরে অনেক বেশি সুন্দর লাগছিল, এই জন্য একটা ট্রের মধ্যে নিয়ে তারপরে টেবিলে রাখলাম। এখান থেকে সরাই ফেলবো, কিন্তু এখন সুন্দর লাগতেছে এই জন্য এখানে রাখলাম আর কি। তো গাছের পরিচর্যা শেষে এরপরে কিন্তু আমি সকালবেলা নাস্তাটা করে নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয় নাই, তাই আপনাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না। তো এখন কিছু কাপড় জমা ছিল, সেই কাপড়গুলি ধুয়ে দিলাম। ধুয়ে তারপরে কিন্তু একেবারে গোসল করে আমি চলে আসছি। তো কিছু কাপড় বারান্দায় দিয়ে দিছি, আর বাকি কাপড়গুলি ছাদে দিয়ে আসছি। তো এরপরে চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। এখানে ভাতের চালটা ভিজায় রাখছি, আর কাঁকরোল আলু দিয়ে একটা ভাজি করব, আর ছোট চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব। তো সব কিছু আমি কাটাকাটি করে নিছি। তো এখন আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিব। সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করলে হয় কি, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, একটার পর একটা বসায় দেওয়া যায়। তো এখানে কাঁকরোল ভাজিটা বসাই দিলাম। ভাজিটা একটু বাড়াই করলাম, কারণ আমরা তো রাতের বেলা রুটি খাই, যাতে দুপুরে খাওয়া শেষে আবার রাতের বেলাও হয়ে যায়, এই কারণে একটু বাড়াই করলাম। আর এখানে এখন জালি কুমড়াটা রান্না করব। তো চিংড়ি মাছটা একটু হালকা মশলা দিয়ে তারপরে কষিয়ে নিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম। লাউ, তারপরে জালি কুমড়া এগুলা রান্না করলে কিন্তু তেজপাতা দিলে ভালো লাগে, তো একটা তেজপাতা দিয়ে দিলাম। তো চুলার আঁচ আজকে মোটামুটি ভালোই আছে, এই কারণে দুই চুলাতেই বসাই দিলাম। জালি কুমড়াতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না, জালি কুমড়াতে দেখা যাবে আস্তে আস্তে এমনিতেই পানি উঠে যাবে, তো এই কারণে আর এক্সট্রা করে পানি দিব না। আর এই সাইডটা একটু আমি ঝাড়ু দিয়ে নিতেছি। তো পুরো ঘরই কিন্তু ঝাড়ু দেওয়া হয়েছে, সকালবেলা একবার ঝাড়ু দিছি, তো এখন আবার এই সাইডটা একটু ঝাড়ু দিতেছি, কারণ আসলে রান্নাঘরে দেখা যায় কাটাকাটি করলে তারপরে কিন্তু একটু ঝাড়ু দেয়া লাগে, আর রান্নাঘরের আশপাশটা একটু বেশি ময়লা হয়। তো এজন্য রান্নাঘরে কাটাকাটি শেষ করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এই পাশটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে জালি কুমড়াতে কিন্তু একেবারে পানি উঠে গেছে, অনেকটাই পানি উঠছে, আর জালি কুমড়াটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এখন রসুন আর পেঁয়াজ দিয়ে তারপরে বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ছেলের তো ভীষণ পছন্দ এইভাবে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করলে।
দেখা যায় ইলিশ মাছের মাথা দিয়ে যখন রান্না করি তখন ও তেমন বেশি একটা পছন্দ করে না, কারণ বলে যে কাটা, এই কারণে ভালো লাগে না। আর চিংড়ি মাছে তো আসলে কোনো কাটা নাই, এই কারণেই তার এত বেশি পছন্দ। তো কাঁকরোল ভাজিটা একটা বাটিতে নিয়ে তারপরে টেবিলে রেখে দিলাম, আর জালি কুমড়াটা পাতিল সহই আমি টেবিলে রেখে দিলাম, কারণ আমার ছেলের তো আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই কারণে আমি পাতিল সহই রাখলাম, আর বাটিতে বেড়ে রাখলাম না। ভাতও আমি পরে রান্না করছি, ভাত কিন্তু তখন আর রান্না করি নাই। তো যাই হোক, এরপরে তো ছেলে আসার পরে আমি ভাত রান্না করছি, তারপরে কিন্তু দুজনে খেয়ে নিছি। আর এরপরে বিকালবেলা হাঁটতে বের হয়ে তারপরে কিছু জিনিস নিয়ে আসলাম। এখানে একটা কাসুন্দি নিয়ে আসছি, আর নিমকি নিয়ে আসছি, আর এখানে আটা ময়দা নিয়ে আসছি। বেশ কিছুদিন আগে একটা কাসুন্দি নিয়ে আসছিলাম, তো আসলে সেই কাসুন্দিটা ভালো পড়ে নাই, তো সেটার তেমন একটা খাওয়া হয় নাই। তো এজন্য এখন আবার প্রাণের যেই কাসুন্দিটা পাওয়া যায় সেটা নিয়ে আসলাম। আর এদিকে এই নিমটিটা অনেক বেশি মজা, অনেক বেশি মুচমুচে, তো এজন্য এই নিমটিটা নিয়ে আসলাম। আমার ছেলে ভীষণ পছন্দ করে এই নিমটিটা, তো এজন্যই আসলে বিশেষভাবে আনা আর কি। তো যাই হোক, এগুলি রেখে দিলাম। আর এখানে আটা ময়দা নিয়ে আসছি, এগুলি আর এখন খুলবো না, প্যাকেট সহই রেখে দিব, কারণ এগুলি যখন প্রয়োজন তখন খুলবো, এখন আর খুলবো না। আর এদিকে সকালবেলা যে কাপড়গুলি কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলি তো শুকায় গেছে সবই, তো এখন শার্টগুলি ইস্ত্রি করে তারপরে রেখে দেব। আমি তো সব সময় কাপড় ঘরেই ইস্ত্রি করি, বাইরে দিয়ে কখনো ইস্ত্রি করাই না। তো এই কারণে দেখা যায় অল্প অল্প যখন কাপড় জমা হয় তখন ইস্ত্রি করে ফেলি, কারণ অনেক কাপড় যখন একসাথে জমা হয়ে যায় তখন আসলে ইস্ত্রি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো এই কারণে আমি অল্প অল্প যখন কাপড় জমা হয় তখন ইস্ত্রি করে ফেলি। আসলে কাপড় ইস্ত্রি করাটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর একটা কাজ লাগে, তো কিছু করার নেই, তো করতে তো হবে। বাইরে দিলে তো আসলে অনেক টাকা কিন্তু চলে যায়, এক একটা শার্ট বা এক একটা প্যান্ট মানে প্রতি পিস কিন্তু 10 টাকা করে ওরা রাখে। তো সেই হিসাবে দেখা যায় অনেক টাকা কিন্তু চলে যাবে যদি এভাবে বাইরে দিয়ে ইস্ত্রি করাই। তো বিরক্তি লাগলেও কিছু করার নেই, সবগুলি কাপড়ই কিন্তু আমি ইস্ত্রি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।